قالوا وجدنا آباءنا كذلك يفعلون قالوا وجدنا آباءنا كذلك يفعلون তাদের বক্তব্য, আমরা যে সৃষ্টিকর্তার সাথে শরীক করি এটা আমাদের পূর্বপুরুষদের শিখানো পদ্ধতি। তাহলে তাদের কাছে সত্য বলতে কোনো কিছু নেই। আমাদের এই পৃথিবীতে আরেকটা সম্প্রদায় আছে, তারা হলো খ্রিস্টান সম্প্রদায়। খ্রিস্টানরাও কিন্তু আস্তিক, কিন্তু তারাও মুশরিক। আল্লাহকে স্রষ্টা বলে বিশ্বাস করে, কিন্তু আল্লাহ একজন না। তাদের আকীদা বিশ্বাস, এই খ্রিস্টানদের ভিতরে আবার তিন সম্প্রদায়ের আকীদা বিশ্বাস ভিন্ন। তবে মৌলিকভাবে খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস হলো আল্লাহ একজন না, আল্লাহ হলো তিনজন। নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। وقالت النصارى المسيح ابن الله وقالت النصارى المسيح ابن الله খ্রিস্টানরা বলে ঈসা ইবনে মারইয়াম ও সে হলো আল্লাহর ছেলে। নাউযু বিল্লাহি মিন শাররি যালিক। তাদের ভিতরে আরেকটা গ্রুপ আছে, তাদের বক্তব্য হলো খ্রিস্টানরা বলে আল্লাহ, ঈসা, মারইয়াম তিনজনে মিলে হলো আল্লাহ। বলেন না নাউযু বিল্লাহ। তাহলে এরাও আস্তিক হয়েও মুশরিক, আস্তিক হয়েও কি মুশরিক। আরেক সম্প্রদায় আছে পৃথিবীর সবচেয়ে জঘন্য, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যাদের ভাগ্যে লাঞ্ছিত অপমানিত হওয়াটাই তাদের ভাগ্যে নির্ধারণ করে দিয়েছেন, ইহুদি সম্প্রদায়। তারাও স্রষ্টাকে বিশ্বাস করে, কিন্তু স্রষ্টার সাথে তারা শিরকে লিপ্ত। وقالت اليهود عزير ابن الله وقالت اليهود عزير ابن الله আল্লাহর একজন পিয়ারা পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাতু সালাম, ওনার ব্যাপারে ইহুদিদের বক্তব্য হলো, ধর্ম বিশ্বাস হলো উযাইর সাধারণ কোনো মানুষ না, নবী না, তিনি হলেন আল্লাহ পাকের ছেলে। বলেন না নাউযু বিল্লাহ। তাহলে তারাও আস্তিক হইয়া মুশরিক, আস্তিক হয়েও কি মুশরিক। এদের কোনো এই অবস্থায় যদি মরণ হয়, জান্নাতের কোনো সম্ভাবনা আছে? জান্নাতের সম্ভাবনা যদি এটা কেউ যদি মনে করে যে সম্ভাবনা আছে, তারপরেও তার ঈমান থাকবে না। কারণ জান্নাতের এক নম্বর শর্ত হলো কি ঈমান। এক নম্বর শর্ত কি ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা মহা দৌলত দিয়েছেন, আমরা আস্তিক এবং মুওয়াহহিদ। আলহামদুলিল্লাহ। আমাদের বিশ্বাস আল্লাহ এক, একক, অদ্বিতীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, যত ক্ষমতা দিয়েছেন, যত শিক্ষা দিয়েছেন, এক কথায় আল্লাহ পাক যা কিছু দিয়েছেন তার মধ্যে সর্বোৎকৃষ্ট নিয়ামতের নাম হলো ঈমান। সর্বোৎকৃষ্ট নিয়ামতের নাম ঈমান। এর চেয়ে বড় দামি কোন নিয়ামত কি আর হতে পারে? বলেন, হতে পারে? ফামান যুহজিহা আনিন নার ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, এই ঈমানের মাপকাঠিতে একজন মানুষের জান্নাত আর জাহান্নামের ফয়সালা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতন মহাদৌলত দান করেছেন। আমরা এমন একটা সময়ে পৃথিবীতে এসেছি, আল্লাহ পাক পাঠিয়েছেন যেই সময়ে না আছে কোনো নবী, কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না, ফয়সালা হয়ে গেছে। যেই সময়টাতে না আছে কোনো সাহাবী, না আছে কোনো তাবিঈ, তাবিঈ তাবিঈ, না আছে বড় বড় ইমাম ও মুস্তাহিদ, দুনিয়াতে এখন আর কেউ নেই। এমন একটা ভয়ঙ্কর সময় আমরা বসবাস করতেছি দুনিয়াতে, যেই সময়টা সম্পর্কে রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের এই বর্তমান সময় সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم
ইয়াতি আলান নাসি জামান, ইয়াতি আলান নাসি জামান আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিযি আলাল জামার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা সময় দুনিয়াতে আসবে, জ্বলন্ত কয়লা হাতের ভিতরে রাখা যেমন কষ্টসাধ্য হবে, তার চেয়ে কষ্ট হবে মানুষ ঈমান নিয়ে বেঁচে থাকাটা। সাহাবারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালাল্লাহু তাআলা ইসবিহু আবদি মুমিনান বি ওয়া কাফিরান বি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এমন একটা সময় হবে মানুষ সকাল বেলায় থাকবে ইমানদার, বিকালে হয়ে যাবে বেঈমান। মানুষ সকালে থাকবে মুমিন, বিকালে হবে মুরতাদ। দুনিয়ার সামান্য স্বার্থের কারণে ঈমানকে বিসর্জন দিবে, 5 পয়সার চিন্তা ভাবনা করবে না। এমন একটা ভয়ঙ্কর সময় আমরা এসেছি। ঈমান সবচেয়ে দামি জিনিস। ঈমানের সাথে কারোর সাথে কোনো আপোষ চলবে? চলবে? হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন সাহাবী, ওনার আব্বার ইন্তেকাল হয়ে গেছে, তখনও পর্যন্ত মুসলমান হন নাই। 3 ভাই, বিধবা মা। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত মা মুসলমান না। মা যখন সংবাদ পাইলেন যে ছেলেটা বাপদাদার ধর্ম ত্যাগ করে ভিন্ন ধর্মে দাখিল হয়ে গেছে, মা তখন সন্তানের সাথে বায়না ধরছে। সন্তান, আরবের ভিতরে সবচেয়ে মাতৃভক্ত সন্তান যাকে চিনে সে হলো তুমি সাদ। সুতরাং তুমি আমার এত ভক্ত সন্তান হইয়া বাপদাদার রেখে যাওয়া এই ধর্ম ত্যাগ করে তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করলে, বাপদাদার ধর্মে তুমি কালিমা লেপন করলে, এটা সহ্য করতে পারবো না। খুব তাড়াতাড়ি তুমি সেই ধর্ম ত্যাগ করো। হযরতে সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, আপনি আমাকে ধর্ম ত্যাগের কথা বলছেন, আমি আপনাকে ছাড়তে পারবো কিন্তু আমি ঈমান ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। কি বলছেন? অথচ আল্লাহ পাকের কি নির্দেশ? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আরেক আয়াতে আল্লাহ পাক বলেন, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ পাকের ফয়সালা, আমার ইবাদত করার পর দুনিয়ার মানুষের জন্য সবচেয়ে বড় যেই কাজ হলো, সেই কাজ হলো মা বাবার সাথে আদব রক্ষা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাতা পিতার সাথে আদব রক্ষা করার জন্য কখনো কখনো আমি আল্লাহ আমার হক পর্যন্ত ছেড়ে দিয়েছি। একজন মানুষ যদি নফল নামাজে থাকে, সুন্নত নামাজে থাকে, মাতা পিতা যদি ডাক দেয়, ওই মুহূর্তে শরীয়তের বিধান হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা দিয়েছেন, যেহেতু নফল নামাজ, যেহেতু সুন্নত নামাজ, ফরজ নামাজ না, ওয়াজিব নামাজ না, সেই জন্য তোমার নফল নামাজ বাদ দিয়ে হলেও তোমার আম্মার ডাকে সাড়া দিতে হবে, তোমার আব্বার ডাকে সাড়া দিতে হবে, পরবর্তীতে তুমি কাজা করে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সময়ে সময়ে আমি কখনো কখনো বিভিন্ন নামাজের চেয়ে মাতা পিতার ডাককে গুরুত্ব দিয়েছি। কিন্তু সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি, আল্লাহ পাকের কসম, মা, আল্লাহ পাকের কসম, ওয়া ইজ্জাতিকা ওয়া জালালিক, ওয়া ইজ্জাতিকা ওয়া জালালিক, আমার আল্লাহর ইজ্জতের কসম, আমার জালালাতের কসম, আল্লাহ পাকের বড়ত্বের কসম, মা, আপনি এই ব্যাপারে আমাকে যত চাপ প্রয়োগ করতে পারেন, আমি আল্লাহকে ছাড়তে পারবো না। দুনিয়ার সব ছাড়তে পারবো কিন্তু ঈমান ছাড়তে পারবো না। কি কঠিন ঈমান ছিল তাদের। 12 ঘন্টা মা খায় নাই। আরবের মানুষের ভিতরে সরগোল সর হয়ে গেছে। হ্যাঁ, সাদ তো মাতৃভক্ত সন্তান, তার মায়ের কথা মানে না। আপনাদের সমাজে যদি কোনো এরকম বেয়াদব সন্তান থাকে যে নাকি তার মা বাবাকে কষ্ট দেয়, পৃথিবীর কোনো মানুষ তাকে মহব্বত করবে, ভালোবাসবে? কারণ এ জায়গায় সবাই দুর্বল, মদখোর, নেশাখোর, তারপরেও মা বাবার কাছে দুর্বল। ঠিক না? ঠিক। আল্লাহর কাছে দুর্বল। হযরতে সাদের আম্মা বলেন,
সন্তান আমি 12 ঘন্টা চলে গেল, খাইলাম না, পান করলাম না, আরো 12 ঘন্টা খাবো না, পান করবো না, অনশন শুরু করলাম। এভাবেই 24 ঘন্টার পর আর 40 ঘন্টা চলে গেল। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ফয়সালা জানতে চাই। একদিকে আপনি নবী, আরেকদিকে আমার আম্মা জান, একদিকে ঈমান, আরেকদিকে হলো কুফর ও শিরক। ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান ছাড়বো না। এই মুহূর্তে আপনার কাছে জানতে চাই, আমি যদি মায়ের কথা না মানি আমার কি কোনো অপরাধ হবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাদকে আপনি জানায় দিন, ওরে সাদ, আম্মা আব্বা যদি তোমাকে বল প্রয়োগ করে শিরক করার জন্য, কুফর করার জন্য, আল্লাহ পাকের নাফরমানি করার জন্য, না না, আল্লাহর নাফরমানির ক্ষেত্রে, নবীর নাফরমানির ক্ষেত্রে দুনিয়ার কারো কথা মানা যাবে না। কারো কথা মানা, এই দুই ক্ষেত্রে কারোর সাথে কোনো আপোষ নাই। আছে? আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গিয়ে আম্মাকে শেষ সিদ্ধান্ত জানায় দিলেন। মা বললেন, সন্তান আমি কিন্তু ছটফট করে মারা যাব। হ্যাঁ, তুহফাতুল বারি শরহ সহিহুল বুখারীতে এই ভাষায় উল্লেখ করা হয়েছে, মা আপনি একটা জীবন তো, 100 বার মরে যাবেন, 100 বার জীবিত হবেন, আমার প্রতি অভিমান করে, কিন্তু তারপরেও সহ্য করব, ঈমান ছাড়তে পারবো না, ঈমান ছাড়তে পারবো না। এই জন্য এই জমানার সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমানের উপর অটল থাকা। জমানা বহুত ভয়ঙ্কর। সাহাবায়ে কেরামের মতন ইবাদত বন্দিগি তো আমার নাই, সাহাবা তো বাদ দিলাম, নেককার আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের মতনই তো আমাদের ঈমান, আমাদের আমল নাই। এই জন্য আমার উস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা একটা কথা বলতেন, এ আখিরি জামানা হ্যায়, এটা আখিরি জামানা, ईमान को मजबूत रखना चाहिए। ईमानটাকে মজবুত করে রাখো। ঈমান, এত বেশি ইশরাক পড়তে পারো না, এত বেশি আওয়াবিন পড়তে পারো না, চাশ পড়তে পারো না, তাহাজ্জুদ পড়তে পারো না, শুধু ঈমানটাকে মজবুত রাখার জন্য ফরজগুলি আদায় করো আর হারাম থেকে বেঁচে থাকো। ঈমানটাকে মজবুত রাখার জন্য ফরজকে আঁকড়ে ধরি, হারাম বর্জন করি। কাজ কয়টা? কাজ কয়টা? দুইটি। একটি হলো ঈমানের উপর অটল থাকার জন্য ফরজকে আঁকড়ে ধরি, হারামকে বর্জন করি। একটি গুরুত্বপূর্ণ কোনো বিষয় এখন আমাদের জন্য আর নেই। দেখেন আপনি সমাজের প্রত্যেকটা পরতে পরতে এমন একটা পরিবেশ, এমন পরিবেশ খুব কমই পাবেন যেখানে গেলে আপনার গুনাহ হবে না। কি বলেন? এমনকি অনেক ভালো ভালো পরিবেশে যেখানে মনে করবেন গুনাহ নেই, সেখানে গেলেও অনেক সময় গুনাহ হয়ে যায়। পরস্পর পরে বসে বসে চগলখড়ি করে। আরে মসজিদে আসার পরেও তো মানুষ গুনার বোঝা নিয়ে বের হয়ে যায়, গীবত করে, পরনিন্দা করে, চগলখড়ি করে, দুশ্চর্চা করে। বলুন তো এগুলি অন্যায় না ন্যায়? হ্যাঁ, এগুলি ঈমান বিধ্বংসী অস্ত্র, এগুলি ঈমান বিধ্বংসী অস্ত্র। ঈমানকে মজবুত রাখা চাই। ঈমানকে মজবুত রাখতে হলে, সতেজ রাখতে হলে ঈমানের চারপাশে একটা মজবুত বাউন্ডারি লাগবে। কি লাগবে? আপনারা বাসা বাড়ি করেন, বাসা বাড়ি করার আগেই তো বাউন্ডারিটা করেন। কোম্পানি করেন, ফ্যাক্টরি করেন, আগেই বাউন্ডারি করতে হয়। বিভিন্ন সবজি ক্ষেত করা হয়, কৃষকরা মাঠে ফসল ফলায়, বীজ বপন করার আগে পরে খুব তাড়াতাড়ি চারপাশে বাউন্ডারি করে কি করে না? কারণ বাউন্ডারি না করলে এখান থেকে তার শ্রম বৃথা যাবে, তার অর্থ বৃথা যাবে, তার যে পরিকল্পনা সব বেঁচতে যাবে। বাউন্ডারি হলো তার বাসার হেফাজতের জন্য বিরাট একটা বড় মাধ্যম। তার মাঠে তার সুন্দর ফসল ফলবে, সেই ফসল সে ঘরে আনবে, এইভাবে সে উপকৃত হবে। এই ফসল হেফাজতের জন্য তার সবচেয়ে বড় জরুরি কাজ হলো মজবুত একটা বাউন্ডারি করা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানেরও কিন্তু একটা বাউন্ডারি লাগবে। ঈমানের কি লাগবে? ঈমানের একটা বাউন্ডারি লাগবে।
সেই বাউন্ডারির নাম হলো তাকওয়া। বাউন্ডারির নাম কি? তাকওয়া। বাউন্ডারির নাম কি? তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে আল্লাহর ভয়। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া কি জানো? সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলতেছি, সময় অল্প, জুমার নামাজ যেহেতু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মনে করো তুমি একটা এমন রাস্তা দিয়ে হাঁটতেছো যে রাস্তায় শুধু কাটা বিছানো, কাটা কাটা, রাস্তায় শুধু কাটা বিছানো, দুটো পা একসাথে ফেলবে সেই পরিমাণ জায়গা নেই, একটি পা সুন্দর করে ফেলবে সেই পরিমাণ জায়গা নেই, শুধু কাটা আর কাটা। কিন্তু এই রাস্তা ছাড়া আপনার যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। বলুন তো তখন সেই মানুষটা কত সতর্ক হয়ে চলবে, কত সাবধান হয়ে চলবে। হযরত উমর বলেন, ঠিক তেমনি ভাবে দুনিয়ার মানুষ যখন দুনিয়ার সামান্য হায়াতটাকে এমন সতর্কতার সাথে চালাবে, আমার চারপাশে শয়তানের বিভিন্ন ওয়াসওয়াসার জাল আমাকে আক্রান্ত করতেছে, আমার চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, দিমাগের গুনাহ, কলবের গুনাহ, আমার বিভিন্ন ওয়াসওয়াসার মাধ্যমে গুনায় জর্জরিত। এই পরিস্থিতি যদি একজন মানুষ তাকওয়াকে সম্বল বানাতে পারে, ঈমান ঠিক থাকবে ইনশাআল্লাহ, ঈমান ঠিক থাকবে। এজন্য ঈমানের বাউন্ডারি কি ভাই? ঈমানের বাউন্ডারি তাকওয়া। আমরা ইচ্ছায় অনিচ্ছায় হাজারো রকমের গুনাহ আমাদের হয়ে যায়। যখন আমি আপনি গুনাহ করি, গুনার সময় যদি একটা বার চিন্তা করতাম, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, শুধু দেখেন তা নয়, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, আমি শুধু দেখি না, জবান দিয়া যা যা বলো সব রেকর্ড করা হয়। শুধু আমি একা রেকর্ড করি তা নয়, তোমার দুই পাশে দুজন ফেরেশতা রেকর্ড করতেছে। যে জায়গায় তুমি গুনাহ করতেছো সেই জায়গায় তোমার বিরুদ্ধে রেকর্ড করতেছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, যে হাত দিয়ে গুনাহ করতেছি সেই হাত আমার বিরুদ্ধে রেকর্ড করতেছে, যেই চোখ দিয়ে গুনাহ করতেছি সেই চোখ আমার বিরুদ্ধে রেকর্ড করতেছে। আল্লাহ পাকের কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার বিরুদ্ধে তখন তারা বাদী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি একটি মানুষ হায়াতের সর্বমুহূর্তে শুধু এতটুকু স্মরণ করতে পারে, আমি গুনাহ করতেছি রাতের আধারে, কেউ দেখে না, একজন তো দেখেন, তিনি কে? রাতের আধারে আমি জুয়ার আসরে জুয়া খেলতেছি, প্রশাসনকে ফাঁকি দিতে পারবো, কিন্তু আল্লাহর কুদরতি চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। আমি নেশা পান করতেছি, কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ দেখে। এই কথা যদি কোনো ব্যক্তি স্মরণ করতে পারে, ওই ব্যক্তি কোনোদিন মদখুর হতে পারে না। আপনি কাঁথার নিচে অন্ধকার রজনীতে আপনি মোবাইলে গুনাহ করতেছেন, কেউ দেখে না, কিন্তু একটা বার স্মরণ রাখেন, একবার স্মরণ করুন, কেউ তো দেখে না, একজন দেখেন, তিনি কে? বলেন, তিনি কে? আল্লাহ। এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আমি উপার্জন করতেছি, আমার উপার্জনের ভিতরে সাদা কালো মিশ্রণ হয়ে যাচ্ছে কিনা কেউ দেখে না। সবাইকে ফাঁকি দিতে পারবো, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এটার নাম হলো তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন তাইয়্যিবাহ ওয়া মাসালু কালিমাতিন তাইয়্যিবাহ কাশাজারাতিন তাইয়্যিবাহ আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানের চারপাশে যখন তোমাদের তাকওয়ার বাউন্ডারি থাকবে, ওই ঈমান এত মজবুত হবে, এত মজবুত হবে। আল্লাহ পাক কুরআনে রেকর্ড করে দিয়েছেন, এই ঈমানের শাখা প্রশাখা এই মহাশূন্য ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ বলেন, তখন মানুষের জবান আর সাধারণ জবান থাকে না, বলতে দেরি হয় তো আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। হাদিস কুদসিতে আছে, আল্লাহ বলেন,
বান্দার হাত তখন আল্লাহর হাত হয়ে যায়, বান্দার জবান তখন আল্লাহর জবান হয়ে যায়। তার মানে কি আল্লাহ পাকের কি আমাদের মতন হাত পা আছে? নাউজুবিল্লাহ, না, এরকম তো না। আল্লাহ পাক বলেন বান্দার ঈমানকে হেফাজতের জন্য চারপাশে যখন তাকওয়ার বাউন্ডারি লাগাই, তখন তার হাতের ভিতরে আমি আল্লাহ বরকত দিয়ে দেই, তার চোখের ভিতরে বরকত দিয়ে দেই, তার জবানের ভিতরে বরকত দিয়ে দেই, অল্প ইনকামের ভিতরে আমি আল্লাহ কোটি টাকার বরকত দিয়ে দেই। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো ঈমান, আর ঈমানকে হেফাজতের জন্য আমাদের প্রত্যেকের জন্য ফরজ হলো তাকওয়ার একটা বাউন্ডারি করা। আপনি এই তাকওয়া কোনো মেডিসিনের দোকানে পাবেন না, তাকওয়া দুনিয়ার কোনো বাজারে গিয়ে পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, ওকুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালা নেককার বুজুর্গ মানুষের সোহবতে যাও, ওদের কথা শুনো, তাদের সাথে উঠা বসা করো, তাহলে তোমাদের ভিতরে তাকওয়ার মেডিসিন আল্লাহ পাক তোমাদের ভিতরে দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার মতন মহা দৌলত যদি আমাদেরকে দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন, একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এরকম ভাবে রাসূল মসজিদে নববীতে বসে বয়ান করতেছেন। হঠাৎ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কথা বললেন, মাতা আলকা আহবাবি, মাতা আলকা আহবাবি, বুখারীর হাদিস। নবীজি বলেন, কখন আমার বন্ধুদের সাথে আমার সাক্ষাৎ হবে? সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার মহব্বতে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলাম, বাপ দাদার ভিটা বাড়ি সব ত্যাগ করে দিলাম, স্ত্রীকে আমি বিধবা করলাম, অনেক সন্তানকে এতিম করলাম, আমরা তো অসহায় হয়ে বড় হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বন্ধু বলতেছেন না, কাদেরকে বন্ধু বলতেছেন? আমরা আপনার সাথে বদরের যুদ্ধ করলাম, উহুদের যুদ্ধ করলাম, খন্দকের যুদ্ধ করলাম, হুনাইনের যুদ্ধ করলাম, পেটে পাথর বেঁধে আপনাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য দ্বীনের স্বার্থে যুদ্ধ করলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার দুঃসময় আমরা ছিলাম, কিন্তু আপনার বন্ধু কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতুম আসহাবি, আনতুম আসহাবি, তোমরা হইলা আমার সাহাবী, আমার সান্নিধ্যে তোমরা অর্জন করছো। ও সাহাবারা, তোমাদের মাকাম আর মর্যাদা দুনিয়ার কোনো মানুষের সাথে তুলনা করলে হবে না। কিন্তু আমি বন্ধু বলতেছি তাদেরকে, যারা দুনিয়াতে এমন সময় আসবে, আসার পরে আমি নবী পাইবে না, সাহাবায়ে কেরাম তোমাদেরকেও পাইবে না, শুধুমাত্র কেবলমাত্র শুনে শুনে আমি নবীকে বিশ্বাস করবে, তোমাদের প্রতি বিশ্বাস রাখবে, আল্লাহকে বিশ্বাস করবে, আখিরাত বিশ্বাস করবে। এই বিশ্বাস অটল রাখার জন্য এই চারপাশে, ঈমানের চারপাশে তাকওয়ার একটা মজবুত বাউন্ডারি দিবে। ও সাহাবারা, আমি নবী বলে দিলাম, ওরা যদি ওই সময়ে 10 ভাগের 1 ভাগ আমল করে, তোমরা 10 ভাগ আমল করলে যেই পরিমাণ নেকি পাইতেছো, ওই জমানায় তারা 1 ভাগ আমল করলে আল্লাহ তাআলা তোমাদের 10 ভাগের সমান নেকি দিয়ে দিবেন। কারণ কি? আমরা নবীও পাই নাই। কারণ এতিমের প্রতি সবার একটু কি থাকে? দয়ার দৃষ্টি থাকে। এতিমের প্রতি, মাজলুমের প্রতি সবার দুর্বলতা থাকে। আমরাও তো এতিম, আমরা নবী এখন পাই নাই, এতিম নবীর আমরাও এতিম উম্মত, আমরা এখন নবীও পাই নাই, সাহাবীও পাই নাই, শুধুই কেবলমাত্র নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে শুনে শুনে বিশ্বাস রাখি করছি। এভাবেই যেন আল্লাহ তাআলা আমাদের মরণ হয়। রাসূল বলেন, তারা তখন আমাকেও পাবে না, তোমাদেরকেও পাবে না, ওই মুহূর্তে কেবল শুনে শুনে তারা ঈমান আনবে। ঈমানটাকে অটল রাখার জন্য, মৃত্যু পর্যন্ত ঈমানটাকে মজবুত রাখার জন্য চারপাশে তাকওয়ার বাউন্ডারি লাগাবে। নফসের ধোঁকায় পড়বে না, সন্তানের ধোঁকায় পড়বে না, স্ত্রীর ধোঁকায় পড়বে না, রাজনীতির ধোঁকায় পড়বে না, এক কথায় জাগতিক কোন ধোঁকায় তারা পড়বে না, বরং সব ধোঁকাকে বিসর্জন দিয়া একমাত্র আল্লাহকে তারা সন্তুষ্ট রাখবে। ওই মুহূর্তে যদি তারা 1 গুণ করে 10 গুণের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমরা এমন একটা সময় আসছি যে সময় অত্যন্ত কঠিন সময়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সময়ে সর্বহালতে ঈমানকে মজবুত রাখার তৌফিক দান করুন, ঈমানকে মজবুত রাখার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য এমন সুন্দর ব্যবস্থা করে রাখছেন, যেই ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে রেকর্ড করে দিয়েছেন। ঈমানদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
কমিউনিটি সেন্টারের মতন জান্নাত সাজায় রাখছে। সুবহানাল্লাহ। কমিউনিটি সেন্টার নববধূর জন্য, হ্যাঁ নববরের জন্য আবার নতুন করে সাজানো হয়। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় সেটা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা খাঁটি ইমানদার, যে ইমানের ভিতরে কোনো কুফর নাই, শিরিক নাই, এই ইমান অনুযায়ী তাকওয়া অনুযায়ী নেক আমল করছে, নেক আমলের ভিতরে কোনো লৌকিকতা নাই, নেক আমলের ভিতরে কোনো মুনাফিকি নাই, নেক আমলের ভিতরে কোনো বেদাত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুফর আর শিরিক মুক্ত ঈমান, রিয়া মুক্ত আমল, বেদাত মুক্ত আমল, সুন্নাত যুক্ত আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা এই দুটি আমাকে দিবা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতটাকে মেহমান খানার মতন সাজিয়ে দিলাম। ইমানদারদের ফজিলত। বড় দুঃখ লাগে, বাসার থেকে বের হয় ইমানদার হইয়া, কিন্তু বাজার থেকে আসে বেঈমান হইয়া। পরিস্থিতি এখন এমন জঘন্য হয়ে গেছে। এই জন্য সর্বোচ্চ সতর্ক থাকা চাই। বাসা বাড়িতে, বাজারে ঘাটে, অলিতে গলিতে, দোকানপাট, অফিস আদালত, যেখানেই যাই না কেন সর্বদাই ইমানটাকে স্বচ্ছ রাখা চাই। ইমান বিসর্জন দেওয়া যাবে না। ইমান হেফাজতের জন্য তাকওয়ার বাউন্ডারি লাগবে। আল্লাহর নাফরমানি, রাসূলের নাফরমানি, ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড আমার দ্বারা যেন না হয়, সর্বোচ্চ সতর্ক থাকা চাই। সতর্ক থাকার পরেও তো হয়ে যাবে, আমরা তো মানুষ, ফেরেশতা না। আল্লাহ তাআলা আর এক আয়াতে বলেন, যদি মানুষের মাধ্যমে কিছু গুনাহ না হতো, এদেরকে ধ্বংস করে দিতাম, আর একটা জাতি বানাইতাম, যে জাতির মাধ্যমে কিছু গুনাহ হইতো, আল্লাহর কাছে মাফ চাইতো, আল্লাহ খুশি হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটাই তো চায়, যে মানুষের মাধ্যমে কিছু গুনাহ খাতা হবে, ইচ্ছায় অনিচ্ছায়, আবার মুহূর্তেই আল্লাহর কাছে তওবা করবে। যতবার তওবা করবে ততবার আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য সর্বদাই আমরা কি করব? ইমানের উপর মজবুত থাকবো, তাকওয়ার বাউন্ডারিকে নিয়ে, তাকওয়াকে নিয়ে সর্বদাই চলবো। সারাদিন চলছেন, সারাদিন কাজকর্ম করছেন, শুধুমাত্র যখন বিছানায় গেছেন ঘুমানোর জন্য, ঠান্ডা মাথায় মোবাইলটা দূরে রাখা, বালিশের সাথে মাথাটা লাগায়া নীরবে মাত্র 5 মিনিট চিন্তা করেন, আজকে সারাদিন আমি কি কি কাজ করেছি, আমার দ্বারা কি কি অপরাধ হয়েছে। একটু চিন্তা করেন, চিন্তা করেন, চিন্তা করেন। কারণ প্রতিদিনের হিসাব তো, দোকানের হিসাব না করলে ঘুম হয় না, ব্যবসার প্রতিদিনের হিসাব না করলে তো ঘুম হয় না, না জানি লস হয়ে গেল। অন্তত ঘুমানোর সময় আপনি যদি চিন্তা করেন, আমার এই 12 ঘন্টার ডিউটি, এর ভিতরে আমি আল্লাহর কি নাফরমানি করছি। যদি আপনার নাফরমানি হয়, বাস তওবা করে আল্লাহর কাছে মাফ চাইয়া তারপরে ঘুমিয়ে যান। যদি এভাবে ঘুমিয়ে যান, যদি মরণ হয়ে যায়, শাহাদাতের মরণ নসিব হবে ইনশাআল্লাহ। খবরদার, মানুষের হক নষ্ট করবেন না। মানুষের হক নষ্ট করলে যতই আপনি তওবা করেন, এই তওবায় কাজ হবে না। মানুষের হক নষ্ট করলে, যার হক নষ্ট করবেন তার কাছ থেকে মাফ নিতেই হবে, নতুবা আল্লাহ মাফ করবেন না। সেটাও আল্লাহ পাকের ফাইনাল সিদ্ধান্ত। একটা মানুষের যদি ভয় থাকে, তাকওয়া থাকে, সেই মানুষটা কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে? বলেন, সেই মানুষ কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে? ক্ষতি করবে দূরের কথা, মানুষের ক্ষতির চিন্তাই তার মাথায় আসতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে তাকওয়ার মতন মহা দৌলত দান করুন। এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে মজবুত ঈমান দান করুন। আল্লাহ তাআলা যেন এই অবস্থায় আমাদের হায়াতে কাটাইবার তৌফিক দান করেন। ঈমানের সাথে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মরণ নসিব করেন। সকলেই বলেন আমিন। ও আখির, হ্যাঁ আরো 5 মিনিট। আচ্ছা আচ্ছা। ঈমানের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো, এতক্ষণ পর্যন্ত ঈমান সম্পর্কে বললাম, ঈমানের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো আজমত। কি বললাম? ঈমানের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো আজমত। আল্লাহর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ভক্তি। আল্লাহর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ভক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা দেখি না, আল্লাহকে দেখা যাবেও না। দেখবো এক জায়গায়, সেটা হলো কোথায়? জান্নাত। সেটা কোথায়? জান্নাত। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসছেন, উসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসনাদে আহমদের হাদিস, মুস্তাদরাকে হাকিমের হাদিস, বুখারী শরীফের মতন বিশুদ্ধ হাদিস গ্রন্থ। হযরত উসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসছেন।
তিনি অন্ধ সাহাবী, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু, চোখটা অন্ধ হয়ে গেছে, চোখটা ভালো করে দেন। চোখ কি করেন? ভালো করে দেন। কার কাছে বলছেন? নবীজির কাছে। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞেস করি, নবী কি কারো চোখ ভালো করার ক্ষমতা রাখেন? হ্যাঁ, নবী কি কোনো কিছু একা একা করতে পারেন? যখন আল্লাহ পাক করাই তখন করতেন, যখন আল্লাহ বলাইতেন তখন বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উসমান, আমি তোমার চোখ ভালো করতে পারবো না। যিনি দিয়েছেন চোখ, তিনি অন্ধ করেছেন, তিনি সুস্থ করতে পারেন। তবে আমি একটা পদ্ধতি শিখাইতে পারি, আমার এই পদ্ধতিতে যদি তুমি আল্লাহর কাছে দোয়া করতে পারো, তোমার চোখ ভালো হবে আশা করা যায়। ইয়া রাসূলুল্লাহ, কি পদ্ধতি? বলেন, সুন্দর করে ওযু করো। সুন্দর করে ওযু করো। ওযু করছে, ওযু করার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া শিখাই দিয়েছে। দোয়াটা হলো এইভাবে দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিনাবিয়্যিকা নাবিয়্যির রাহমাহ। আল্লাহ, আপনার কাছে রহমতের নবীর দোহাই দিয়া দোয়া করতেছি। বলেন না সুবহানাল্লাহ। রহমতের নবীর দোহাই দিয়া দোয়া করলে আল্লাহ পাকের আরশে আজিমে ধাক্কা লেগে যায়। সুবহানাল্লাহ। সাহাবী দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিনাবিয়্যিকা নাবিয়্যির রাহমাহ। আল্লাহ, আপনার রহমতের হাবিবের উসিলায় দোয়া করলাম, আমার অন্ধ চোখ আপনি ভালো করে দিন। সাহাবী দোয়া করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবী কি দোয়ার আগে জিজ্ঞেস করছেন, সাহাবী, তুমি যে অন্ধ হয়ে গেছো, তুমি কি দুনিয়াতে অন্ধ থাকতে চাও, পরকালে বিনিময়ে জান্নাত পাইবা, নাকি দুনিয়াতে তুমি চোখ চাও? এমন একটা প্রশ্ন যদি আমাদেরকে করতেন, আমরা কি বলতাম? রাসূল বলছেন, তুমি কি অন্ধ থাকবা দুনিয়াতে, বিনিময়ে জান্নাত পাবে, এটা চাও, নাকি চোখ ভালো চাও? আমরা কি বলতাম? অন্ধ চাই। যেভাবে হোক দুনিয়াতে যদি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাই, আর কি সমস্যা? রাসূল বলেছেন, যদি তুমি অন্ধ থাকো দুনিয়াতে, সার্টিফিকেট দিয়ে দিলাম তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আর না হয় যদি তুমি চোখ চাও, তাহলে শুধু চোখই পাইলা। আমরা হলে কি বলতাম? জান্নাত চাই। অন্ধ থাকলেই সমস্যা কি, কয় বছর আর বাঁচবো, জান্নাত তো পাবোই। রাসূল বলছেন। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ চাই, জান্নাত চাই না। কি বলছেন? চোখ চাই। হযরত আবু বকর, হযরত ওমর, বিশেষ করে হযরত ওমর এরকম হাতা বলতেছেন, রাগ হয়ে গেছে। হ্যাঁ, এত দুঃসাহস, রাসূলের সামনে বলতেছে আমি জান্নাত চাই না, চোখ চাই। রাসূল বলছেন, ঠিক আছে, যাও তুমি দোয়া করো। আমি একটা দোয়া শিখাই দিলাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিনাবিয়্যিকা নাবিয়্যির রাহমাহ। আল্লাহ, রহমতের নবীর দোহাই দিয়া দোয়া করলাম, আপনি সুস্থ করে দিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দোয়া করতেছে, এখনো পর্যন্ত দোয়া শেষ করে নাই, তার আগে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ ভালো হয়ে যায়। এবার নবীজি জিজ্ঞেস করেন, উসমান, তুমি তো জান্নাত নিলা না, চোখ নিলা, কারণটা কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ এই জন্য চেয়ে নিলাম, আমি যতদিন দুনিয়াতে বাঁচবো, আমার হাবিব নবীকে দেখে দেখে আমি দুনিয়াতে বাঁচতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে আসব, আমার চোখ থাকবে না, আমার হাবিবকে দেখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, অন্তরের যন্ত্রণা আমি মিটাইতে পারবো না। আমি জানি যে চোখ দিয়া আমার নবী দেখবো, আল্লাহ তাআলা সেই চোখকে জাহান্নামে দিবে না, আমার আল্লাহ সেই চোখওয়ালাকে জান্নাত দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু চোখ চাই নাই, আমি তো চোখ পেয়ে গেলাম, আমি তো জান্নাতও পেয়ে গেলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ঈমানের একটা অবিচ্ছেদ্য অংশ হলো সবকিছু করেন কে? বলেন, কে করেন? নবী আলিমুল গায়েব না, নবী কাউকে কিছু দিতেও পারতেন না যতক্ষণ আল্লাহ না দেওয়াইতেন, নবী কিছু বলতেও পারতেন না যতক্ষণ আল্লাহ না বলাইতেন। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও দুনিয়ার উম্মত, আমি নবী কিয়ামতের আগে আমার